বান্দা আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি। আল্লাহ কেমন ভালোবাসেন? আল্লাহ কয় তোদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর অন্য কোন জাতির জন্য জান্নাত বানায় নাই, অন্য কোন মাখলুকের জন্য জান্নাত বানায় নাই, অন্য কোন সৃষ্টির জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। আমার বাবারা, আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য জানেননি? আল্লাহ জান্নাত বানাইছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার বান্দা বান্দির জন্য, ইনসানের জন্য এবং জিনের জন্য। তবে জান্নাতের সবচাইতে বেশি হকদার হলো আমার বান্দারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জান্নাতের মধ্যে কি আছে গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয় আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার জান্নাতের মধ্যে কত নিয়ামত আছে রে বান্দা, যার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর কত নিয়ামত আছে যার কোনো কি নাই, যার কোনো হিসাব নাই। আল্লাহ কয় জান্নাতটারে আমি আল্লাহ কত সুন্দর করে সাজাইছি, কত সুন্দর কইরা আমি আল্লাহ জান্নাতটারে বানাইছি। জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ কত কি রেখেছি ও আমার বান্দারা, কখনো তোমরা কল্পনা করতে পারবা না। সুবহানাল্লাহ। কখনো তোমরা কল্পনাই করতে পারবা না জান্নাতের মধ্যে কি আছে। আল্লাহ জান্নাতটা পাইতে হলে কি করতে হবে? আল্লাহ কয় আমার হুকুম মানতে হবে, আমার বন্ধু হাবিবুল্লাহর দেখানো পথে চলতে হবে, দুনিয়ার জমিনে মুসাফিরের মতো বসবাস করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করার তৌফিক থাকলে হজ আদায় করতে হবে, যাকাত দেওয়ার তৌফিক থাকলে যাকাত দিতে হবে, ফরদা মোতাবেক চলতে হবে, হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? তবেই তো আল্লাহর জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইলো আমার বাবারা, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতের কথা, আল্লাহর জান্নাতের সৌন্দর্যের কথা, আল্লাহর জান্নাতের বর্ণনা জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার, প্রধান 4 ফেরেশতার এক ফেরেশতা, ওই জিবরাইল আমিন আল্লাহর জবানে ফাঁকে জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতের কথা জিবরাইল আমিনের কাছে বলতেছে। জিবরাইল আমিন এইবার আল্লাহর জবানে পাকে জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনার পরে, জান্নাতের বর্ণনা শোনার পরে জিবরাইল আমিন এইবার আমার আল্লাহর একটা ডাক দিয়া কয় আল্লাহ গো, আপনি জান্নাতের কথা বললেন, জান্নাতের সৌন্দর্যের কথা বললেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা বললেন। আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ। আমার আল্লাহ কয় জিবরাইল কি? জিবরাইল কয় আল্লাহ গো, ও রব্বে কারীম, এত সুন্দর জান্নাত আপনি বানাইছেন, জান্নাতে এত নাজ নিয়ামত রাখছেন, আপনার জবানে ফাঁকে শোনার পরে এখন আমি জিবরাইলের মন চাইতেছে আপনার জান্নাতটা একটা নজর দেখতে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার জান্নাতটা একটা নজর দেখতে চাইলাম। জিবরাইল কয় আল্লাহ, আপনার জান্নাতটা একটা নজর যদি দেখতে পারতাম, আমার আল্লাহ কয় তোমার ফরিয়াদ কবুল করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল যেই মাত্র বলল আল্লাহ তোমার জান্নাতটা একটা নজর দেখতে চাই, আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে উত্তর দিল, জিবরাইল তোমার ফরিয়াদ কবুল করলাম, যাও জান্নাত দেখো।
জিব্রাইল আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইলো, অথচ আল্লাহ বলেছে এই জান্নাতের মধ্যে ফেরেশতারা ঢুকতে পারবে না। এই জান্নাত আল্লাহ ফেরেশতাদের জন্য বানাই নাই, অন্য কোন মখলুকের জন্য বানাই নাই, আশরাফুল মাখলুকাতের জন্য বানিয়েছে। এই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আশরাফুল মাখলুকাত প্রবেশ করবে। কিন্তু আজকে আল্লাহর কাছে জান্নাতটা দেখতে চাইলাম, আল্লাহর সাথে সাথে আমার অনুমতি দিয়ে দিল। ঘটনাটা কি, ব্যাপারটা কি বুঝলাম না গো আল্লাহ, ব্যাপারটা তো বুঝলাম না। আমার আল্লাহ এবার ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, তুমি জান্নাতের নাজ নিয়ামতের কথা আমার জবানে পাকে শোনার পরে, জান্নাতের সৌন্দর্যের কথা আমার জবানে পাকে শোনার পরে তুমি জিবরাইল জান্নাতটা একটা নজর দেখতে চাইলা, আমি আল্লাহ সাথে সাথে অনুমতি দিয়া দিলাম। কেন দিলাম জানো রে জিবরাইল? ও জিবরাইল, তুমি তো জান্নাত দেখতে চাইছো, জান্নাতে তো আর তুমি জিবরাইল থাকতে চাও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাত দেখতে চাইছে, আল্লাহ এই জন্য অনুমতি দিছে। আল্লাহ কয়, জিবরাইল রে, যদি তুমি বলতে তুমি জান্নাতে থাকতে চাও, আমি আল্লাহ তোমারে অনুমতি দিতাম না, কারণ ফেরেশতার জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। যেরকম না সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া জিবরাইলের 600 ডানা, কয়টা ডানা? মনোযোগ আসেনি আব্বা? জিবরাইলের কয়টা ডানা? 600 ডানা। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে যখন আসতেন, জিবরাইল আমিন একটা ডানা ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল আম্বিয়া কেরাম এসেছেন, সমস্ত নবী রাসূল আম্বিয়া কেরামের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন। কারো কাছে একবার, কারো কাছে 2 বার, 3 বার, 5 বার, 7 বার। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন একবার নয়, 2 বার নয়, 24,000 বার এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে একটা মাত্র ডানা ব্যবহার করতেন। আজকে জিবরাইল জান্নাত দেখার অনুমতি পাইল, জিবরাইল জান্নাত দেখতে যাবে। জিবরাইলের 600 ডানার উপরে ভর দিয়া জিবরাইল রওনা দিছে আল্লাহ জান্নাত দেখার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল রওনা দিছে আল্লাহর জান্নাত দেখার জন্য। জিবরাইল যাচ্ছে মনের আনন্দে, মনের সুখে, মনের খুশিতে আত্মহারা হয়ে জিবরাইল জান্নাত দেখার জন্য রওনা দিয়েছে। জিবরাইল যাচ্ছে, এইবার আমার আল্লাহ পিছন থেকে জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে কই যাও? জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল রে কই যাও? একটু থামো। জিবরাইল দাঁড়াইলো। আল্লাহ কয়, জিবরাইল কই যাও? জিবরাইল কয়, আল্লাহ জান্নাত দেখতে যাই। আমার আল্লাহ কয়, তাহলে যাও। জিবরাইল আবার কিছু দূর গেল, 600 ডানার উপরে বর দিয়া চোখের ফলক ফেলতে যত সময় লাগে, অত সময়ে জিবরাইল 500 বছরের রাস্তা অতিক্রম করে। আল্লাহু আকবার। চোখের ফলক ফেলতে যত সময় লাগে, 600 ডানার উপরে বর দিয়া জিবরাইল 500 বছরের রাস্তা অতিক্রম করে। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, একটু কি দাঁড়াইবানি? জিবরাইল দাঁড়াইলো। আল্লাহ কয়, জিবরাইল কই যাও? জিবরাইল কয়, আল্লাহ জান্নাত দেখতে যাই। আহা, কত সুন্দর জান্নাত! যেই জান্নাত বান্দা বান্দি চোখে দেখে নাই, দেখছিনি? আমরা দেখছিনি। যেই জান্নাত চোখে দেখি নাই, জান্নাতের কথা শুনি। জান্নাতে কি আছে? জান্নাতে সুখ আছে, জান্নাতে শান্তি আছে, জান্নাতে আরাম আছে, জান্নাতে দুঃখ নাই, জান্নাতে কষ্ট নাই, জান্নাতে মারামারি, কাটাকাটি, কিলাকিলি, হানাহানি নাই। কথা কয় না, ঠিক কি না?
আহা জান্নাতের মধ্যে কি রেখেছে আল্লাহ, কত নাজ নিয়ামত রেখেছে কল্পনার বাহিরে। ওই আল্লাহর বানানো এত সুন্দর জান্নাত জিব্রাইল দেখ রওনা দিল। জিব্রাইল আমিন যাচ্ছে, আমার আল্লাহ জিব্রাইলকে একবার থামাইলো, জিগাইলো কই যাও, কয় জান্নাত দেখতে যাই। আল্লাহ কয় যাও। আবারও যখন জিব্রাইল রওনা দিল, আমার আল্লাহ আবারও জিব্রাইলকে থামাইলো, জিব্রাইল কই যাও। জিব্রাইল কয় আল্লাহ জান্নাত দেখতে যাই। আল্লাহ কয় যাও। এইবার জিব্রাইল আমিন তিনি তার 600 নূরের ফাঁকার উপরে বর দিয়া চোখের পলক ফালানোর সমান এই অল্প সময়ের ভিতরে 500 বছরের রাস্তা জিব্রাইল আমিন অতিক্রম কইরা যখন ওই জান্নাতের গেটের সামনে পৌঁছে গেল রে বাবা, এইবার আমার আল্লাহ জিব্রাইল রে কয় জিবরাইল কই আসছো রে জিব্রাইল। জিব্রাইল কয় আল্লাহ এই যে জান্নাতের গেটের সামনে মনে হয় চলে আসছি, তবে রে আল্লাহ আমার কাছে মনে হয় আমি জান্নাতে আছি। জান্নাতের গেট দেখে জিব্রাইল কয় জান্নাতে আছে। জান্নাতের গেটটা কত সুন্দর, আল্লাহু আকবার। জান্নাতের গেট দেখে জিব্রাইল কয় জান্নাতের ভিতরে আছি। আল্লাহ কয় না না, জান্নাতের ভিতরে নাই রে জিব্রাইল, তোমার সামনে যেইটা তুমি দেখতেছ এইটা তো মাত্র জান্নাতের গেট। সুবহানাল্লাহ কোন না। জিব্রাইল আমিন এইবার জান্নাতের গেটের সামনে গেল, যাওয়ার পরে দেখে রে বাবা জান্নাতের গেটের মধ্যে একটা তালা দেখা যায়। কি দেখা যায়? একটা তালা দেখা যায়। জিবরাইল আমিন কয় আল্লাহ জান্নাতের গেটও তো তালা, কিভাবে ভিতরে প্রবেশ করব? তালা খুলতে হলে তো চাবি লাগে। কথা কয় চাবি ছাড়া তালা খোলা যাইবনি। কথা কন না যাইবনি। তবে সোরা বেড়ার বুদ্ধি বালা। কথা কয় না ঠিক কিনা? সোরা বেড়ার বুদ্ধি বালা হাতুড়া দিয়া, ইট দিয়া, পাথর দিয়া, ফেলাস দিয়া তালা সে খুলতে পারে, তার চাবির প্রয়োজন। জান্নাতের মধ্যে ঢুকতে গেলে ওই জান্নাতের তালা ভাঙনের কোন সিস্টেম আসেনি। কথা কোন না আসেনি। জান্নাতের গেটের তালার চাবি আছে না নাই? কথা কোন আছে না নাই? কোথায়? আল্লাহর কাছে। কোথায়? আপনার কাছে, আমার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কাছে, আমার কাছে। নবীজির হাদিস শরীফ, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হইল বেহেশতের তালার চাবি। আস্তে কইলেন সুবহানাল্লাহ। নামাজ হইল বেহেশতের তালার চাবি। বান্দা বান্দিরে যদি নামাজ কায়েম করতে পারো, নামাজ যদি পড়তে পারো, নামাজ যদি আদায় করতে পারো, নামাজি যদি হইয়া মরতে পারো রে আল্লাহর বান্দা বান্দিরা, তোমার কাছে জান্নাতের তালার চাবি থাকবে। এই চাবি দিয়া জান্নাতের তালা খুইলা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের তালার চাবিটা জোগাড় করার দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? আমার নবী যখন হাদিস শরীফ বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী শুনলো। সুবহানাল্লাহ কোন জোরে কোন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী শুনলো, দৌড়াইয়া মসজিদ নববী থেকে বাড়িতে আসলো। বিবিরে ডাক দিয়া কয় বিবিরে শুনছনি? কয় কি? কয় নবী পাকের জবানে মুবারকের মধ্যে শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। বিবিরে তাহলে আজকে থেকে আমরা স্বামী স্ত্রী দুইজন জান্নাতের চাবিটা রোজগার করা শুরু করে দিব। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবিটা রোজগার করা শুরু কইরা দিব। এক কাপড়ে স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কোন না। আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী, একটা মাত্র কাপড়। স্বামী যদি পরিধান করে স্ত্রী উলঙ্গ থাকে, স্ত্রী যদি পরিধান করে স্বামী উলঙ্গ থাকে। শরীয়ত হইল ফর্দা মোতাবেক সতর ডেকে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? শরীয়ত হলো সতর ডেকে থাকতে হবে। কোন ব্যক্তি যদি নাভির নিচে লুঙ্গি পরে, ফ্যান পরে, তার কবিরা গুনাহ। তার কি গুনাহ? কোন পুরুষ ব্যক্তি, কোন বেড়া ব্যক্তি যদি টাকনুর নিচে লুঙ্গি পরে, ফ্যান পরে, তার কবিরা গুনাহ। কথা কি বুঝে আসছে?
কিন্তু এখন আমাদের সমাজের অনেক যুবকেরা, অনেক মুরব্বী বাবারা নাভির নিচে লুঙ্গি পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে, কথা কয় না? কথা বলুন ঠিক কিনা? কিন্তু না না না, নাভির নিচে লুঙ্গি পরা যাবে না, নাভির উপরে পড়তে হবে, টাকনুর উপরে লুঙ্গি প্যান্ট পড়তে হবে, কথা বলুন ঠিক কিনা?